আলাইকুম। আজকে খুব দুর্দান্ত এবং ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। একটু আগে যে ভিডিওটা দেখলে সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার করা, মনে হচ্ছে যে একটা ডিএসএলআর ক্যামেরা দিয়ে ভিডিও করা, কিন্তু সেটা ডিএসএলআর কোনো ক্যামেরা দিয়ে ভিডিও করা না ভাই, এটা আমার নর্মাল একটা ফোন দিয়ে ভিডিও করা। আর এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা আমি ক্যাপকাট দিয়ে এডিট করছি, তারপরে এরকম ডিএসএলআর মতো হয়েছে। তো আপনারা যদি এরকম এডিটটা করতে চান তাহলে আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আর আজকে ভিডিওটা দেখার পর আপনিও এরকম এডিটটা করতে পারবেন। এমনকি আমার এই যে ভিডিওটা দেখতে পারতেছেন, এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু ব্লার করা, আর এটাও কিন্তু আমি মোবাইল দিয়ে এডিট করছি, মোবাইল দিয়ে অর্থাৎ ক্যাপকাট দিয়ে এডিট করছি। তো আপনিও কীভাবে এডিটটা করবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। তো বেশি কথা বলবো না, তো চলুন শুরু করি আজকের ভিডিও। ওকে, আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের একটা অ্যাপ্লিকেশনের দরকার পড়বে, সেটা হচ্ছে ক্যাপকাট। আর এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা আপনারা প্লে স্টোর থেকে খুব সহজেই পেয়ে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর উপরে সার্চ বার পেয়ে যাবেন, সার্চ বারে যদি ক্যাপকাট লিখে সার্চ দেন তাহলে কিন্তু এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা চলে আসবে। তো আমি ডাউনলোড প্রসেসটা দেখালাম না, আমি কীভাবে এইটার মধ্যে কাজ করবেন ক্যাপকাট দিয়ে, তো সেটা দেখাচ্ছি। তো সোজা এখান থেকে ক্যাপকাট এটা ওপেন করে দিলাম। তো আপনারা ডাউনলোড করে দেওয়ার পর এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিবেন। তারপর এইরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। এখানে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট এবং প্লাস আইকন নামে একটা অপশন আছে, তো এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনি যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা আর কি কালার ব্লার করবেন সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখানে আমার যে ভিডিওটা সেই ভিডিওটা দেখতে পাচ্ছেন পিছনে ব্যাকগ্রাউন্ড একটু কালারফুল। তো আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড কীভাবে কালারফুল করবেন সেজন্য একটা ভিডিও আপলোড করা আছে আমার। তো সেই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো সেখান থেকে আপনি ভিডিওর ব্যাকগ্রাউন্ড কীভাবে কালার করতে হয় সেটা দেখে আসতে পারে, দেখে নেবেন আর কি। তো তারপর এখান থেকে ভিডিওর শেষে চলে যাব। তো তারপর এখানে এন্ডিং, এখানে একটা ক্লিক করে দিব। তারপর নিচে ডিলিট একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দিব। তারপর আবার ভিডিও প্রথমে চলে আসবো, আর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ইফেক্ট নামে একটা অপশন আছে, তো এখানে একটা ক্লিক করে দিব। তারপর ভিডিও ইফেক্ট, এখানে একটা ক্লিক করে দিব। আর হ্যাঁ, এই কাজটি করার জন্য অবশ্যই আপনার ফোনে নেট কানেকশন থাকতে হবে, সেজন্য অবশ্যই নেট কানেকশন কানেক্ট রাখবেন আর কি আপনার ফোনে। তো এখানে লেন্স নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর একটু নিচে স্ক্রল করলে ব্লার নামে একটা অপশন দেখতে পারবেন, এই তো এটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আবারও যদি এখানে একটা ক্লিক করেন তাহলে কিন্তু আপনি ব্লার বাড়ানো কমানোর একটা অপশন দেখতে পারবেন। তো এখান থেকে আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট এখান থেকে 30-31 সিলেক্ট করে নিলাম ব্লার। তারপর এখান থেকে টিক মার্ক, এখানে একটা ক্লিক করে দিলাম। তারপর যে ব্লারের যে ইফেক্টটা আছে সেটা টেনে সম্পূর্ণ ভিডিওতে দিয়ে দিব। তো এটা করে নেওয়ার পর এখান থেকে ভিডিওটা সেভ করা লাগবে, সেজন্য উপরে সেভ লাগবে না। তো এখান থেকে ব্যাগে চলে আসবো। তো ব্যাগে চলে আসার পর এখান থেকে ওভারলি নামে একটা অপশন দেখতে পারতেছেন, এই ওভারলি এখানে একটা ক্লিক করে দিব। তারপর অ্যাড ওভারলি, এখানে একটা ক্লিক করে দিব। তারপর একটু আগে যে ভিডিওটা সিলেক্ট করছেন সেই ভিডিওটা আবার এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে নেওয়ার পর এই ভিডিওর লেয়ারটা একটু জুম করে ভালোভাবে এখানে বসিয়ে দিবেন, যাতে কম বেশি না হয়। আমি বসিয়ে নিচ্ছি। দেন তারপরে এখানে দ্বিতীয় যে লেয়ারটা, এটার উপরে একটা ক্লিক করে একটু ডান পাশে স্ক্রল করবেন। তারপর এখানে কাট আউট নামে একটা অপশন দেখতে পারতেছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এই পাশে রিমুভ ব্যাকগ্রাউন্ড এই অপশনে একটা ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনার এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো রিমুভ হয়ে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করুন, আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেব। দেখুন এখানে কিন্তু আমার ভিডিও ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণটা রিমুভ হয়ে গেছে। তো এখান থেকে ডাউনলোড করার দরকার পড়বে। আর এখানে এই ক্যাপকাটের মধ্যে কিন্তু এটা স্পষ্টভাবে দেখা যাবে না আপনার এডিটটা কত সুন্দর হয়েছে। তো সেজন্য আপনাদের দরকার পড়বে গ্যালারিতে গিয়ে তারপর ভালোভাবে দেখা। আর সেটা কিন্তু আমি প্রথমেই আপনাদের ডেমোটা দেখিয়ে দিয়েছি কিভাবে কতটা সুন্দর আর কতটা স্পষ্ট আসে। তো এখান থেকে ভিডিওটা সেভ করার জন্য উপর সেভ নামে একটা অপশন দেখতে পারতেছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর কোয়ালিটি, এখানে ক্লিক করবেন, কোয়ালিটিটা বাড়িয়ে নেবেন। তারপর এখান থেকে ডান করে দিবেন। তারপর এখানে সেভ টু গ্যালারি, সেভ টু ডিভাইস, এখানে একটা ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনাদের এই ভিডিওটা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। আজকে ভিডিওটার মাধ্যমে আপনারা সবাই বুঝতে পারছেন। আর যদি সত্যি কিছু শিখে থাকেন আর একটু কিছু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্টে এসে কমেন্ট করে যাবে, আর আপনাদের এই ছোটো ভাইটাকে সাপোর্ট করে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।